তোমার অবহেলা সহ্য করতে না পেরে যখন হালকা দূরত্ব বাড়ালাম, তখন আমি বিশ্বাস করেছিলাম অভিমান ভাঙাতে তুমি পেছন থেকে ডাকবে, আমাকে বুঝার জন্য তুমি আর একটু কাছে আসবে, আমাকে প্রশ্ন করবে আমার অভিমান কেন। কিন্তু আমার ভাবনাগুলোকে তুমি ভুল প্রমাণ করে দিয়ে আমার থেকে দূরে সরে গেলে। আসলে আমরা সবসময় যা ভাবি তা হয় না, তা হওয়ারও না, এটাও আমি জানি। কিন্তু আমার ভাবনাগুলোকে তুমি নিতান্তই ভুল প্রমাণ করলে। আমি ভেবেছিলাম আমার অভিমান কাটানোর জন্য যেহেতু আমি আড়ালে চলে গিয়েছি, তুমি আমার রাগ ভাঙাতে যাবে। কিন্তু আমি এটা ভেবেই ভুল করেছি তুমি আমাকে পেছন থেকে ডাকবে। আসলে সবাই সেই কপাল নিয়ে জন্মায় না যে তার রাগ ভাঙানোর জন্য কেউ একজন পেছন থেকে ডাকবে, তাকে ভরসা দেওয়ার জন্য কাঁধে কেউ হাত রাখবে, তার নিঃসঙ্গ রাতকে কেউ সঙ্গ দেবে, তার বিরহগুলোকে কেউ ভাগাভাগি করে যন্ত্রণা কমিয়ে দেবে। একটা সত্যি কথা কি জানেন, যারা আপনাকে হারিয়ে কখনো আফসোস করে না, তারা আসলে কখনো আপনাকে ভালোই বাসেনি। তাই সব মানুষের জন্য কষ্ট না পেয়ে নিজেকে ঘুরে দাঁড়ানোর আরেকটা প্রস্তুতি নিন। তবে এটাও সত্য, সব কষ্ট কষ্ট না, সব দুঃখ দুঃখ না। কিছু কিছু দুঃখ মানুষকে শেষ করে দিলেও কিছু কিছু যন্ত্রণা মানুষকে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে সুযোগ করে দেয়। এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। যে আমাকে খুব করে ছেড়ে গিয়েছিল, নিছক কারণে যে বন্ধু আমাকে অপমান করেছিল, একটুতেই যে আমার সাথে অভিমান বাড়িয়ে আমাদের সম্পর্কটাকে গলা টিপে হত্যা করেছিল, তাকে দেখিয়ে দেওয়ার জন্য হলেও আপনাকে আরেকবার সুযোগ নিয়ে চেষ্টা করতেই হবে। এই চেষ্টাটা আপনি আপনাকে প্রমাণ করার জন্য, এই চেষ্টাটা আপনি নিজেকে ঘুরে দাঁড় করানোর জন্য। আরেকবার চেষ্টা করুন, নিজেকে আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিন। তবে আপনাকে এটা মানতেই হবে, জীবনে আশা যত কম, শান্তি তত বেশি। অতিরিক্ত আশা করা মানুষের জীবনে বিপত্তির সীমা থাকে না। তবে এটা ভাবলেও কষ্ট লাগবে আপনার, যে মানুষটার কাছে জীবনের সব ধরনের গল্প করা যায়,